জিয়াউর রহমান সম্পর্কে একটা মন্তব্য করেছিলেন, যেখানে তিনি বলেছেন যে জিয়াউর রহমান ভালো বাংলা বলতে পারে না এবং জিয়াউর রহমান আমার সাথে বেইমানি করেছে, কোরআন ছুঁয়েও জিয়াউর রহমান বেইমানি করেছে। তো জিয়াউর রহমান সম্পর্কে তার এই মন্তব্যটা কতটা সত্য ইতিহাসের আলোকে? কারণ শেখ মুজিবের পাশাপাশি জিয়াউর রহমানও বাংলাদেশের ইতিহাসের একটা পার্ট, তো তাকে নিয়েও কি আসলে কোনো বিকৃতি করা হচ্ছে কিনা? দেখেন, পুরো বিষয়টা সাজানো ছিল এবং স্ক্রিপ্ট দেয়া ছিল তার সামনে। স্ক্রিপ্ট অনুযায়ী তিনি বক্তব্য দিয়েছেন, স্ক্রিপ্ট তাকে দেওয়া হয়েছে, তিনি তার মতো করে বলেছেন। আর মেজর ডালিম এতটা সচেতন নাগরিক ছিলেন, আধুনিক মানুষ ছিলেন, তার পক্ষে এইসব উল্টাপাল্টা কথা বলার কোনো সুযোগই নাই। কারণ জিয়াউর রহমান অ্যাজ এ ম্যান, অ্যাজ এ লিডার, অ্যাজ এ প্রেসিডেন্ট, সব দিক থেকে তিনি পারফেক্ট ছিলেন। সেই ব্যক্তিকে যদি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা কোনো ব্যক্তি করে থাকে, তাহলে বুঝতেই হবে যে এখানে পেছনে কেউ না কেউ কলকাঠি নেড়েছে। আর তাতে লাভ কাদের হবে? লাভ হবে জামাত ইসলামের। বিএনপিকে প্রশ্নবিদ্ধ করতে পারলে, জিয়াউর রহমানকে প্রশ্নবিদ্ধ করতে পারলে, দেশের রাষ্ট্রীয় কাঠামোকে প্রশ্নবিদ্ধ করতে পারলে, অতীত হোক, বর্তমান হোক, ভবিষ্যৎ হোক, যেভাবে হোক, আপনার সবচেয়ে বেশি সুবিধা ভোগ করবে হচ্ছে জামাত ইসলাম। এই প্যাটার্নটাতে কেন তারা এসছে? দেখেন, জামাত ইসলাম কিন্তু কখনো ভারতের বিরুদ্ধে কথা বলে না। আর পিনাকিরা, ইলিয়াসরা সারাদিন ভারতের বিরুদ্ধে কথা বলে। প্রতিটা কথা ইতিহাস বিকৃত করা, প্রতিটা কথা একটা নৈতিক মানুষের বিরুদ্ধে চলে যাওয়া, প্রতিটা কথা রাষ্ট্রের বিরুদ্ধে চলে গেছে, প্রতিটা কথা আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে চলে গেছে, প্রতিটা কথা অমানবিক হয়ে গেছে, প্রতিটা কথা ইসলাম ধর্মেরও বিরুদ্ধে চলে গেছে। একজন প্রকৃত ধর্ম যিনি অনুসরণ করেন, সেই ব্যক্তি কখনো খুনকে জায়েজ বা খুনকে আমি করেছি স্বীকৃতি, এগুলার পক্ষে তিনি থাকতে পারেন না। প্রকৃত মুসলমান কখনোই এভাবে চিন্তা করতে পারেন না। অপরাধ করেছে একজন, শাস্তি হবে একজনের, পুরো পরিবারের, এমনকি শিশু বাচ্চাটিকে পর্যন্ত হত্যা করেছে, সেটিও তিনি স্বীকার করেছে। তার মানে কি দাঁড়াচ্ছে? ইসলামের বিরুদ্ধে এই ব্যক্তি গেছে, রাষ্ট্রের বিরুদ্ধে এই ব্যক্তি গেছে, মানবতার বিরুদ্ধে এই ব্যক্তি গেছে, সভ্যতার বিরুদ্ধে এই ব্যক্তি গেছে, আমাদের সমাজের বিরুদ্ধে এই ব্যক্তি গেছে, শিক্ষার বিরুদ্ধে এই ব্যক্তি গেছে, আমাদের সামগ্রিকভাবে রাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে এই ব্যক্তি অবস্থান নিয়েছে, শুধুমাত্র ইলিয়াস এবং পিনাকির প্ল্যান অনুযায়ী। এই যে তারা করলেন, এতে তারা নিজেরাও একটা সময় ইতিহাসের কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে, কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না। হঠাৎ করে তাকে আর পেছনে কি কোনো দল বা কোনো গোষ্ঠীর ইন্ধন আছে কিনা? অবশ্যই ইন্ধন আছে। এখানে সামনে যে কিংস পার্টি হতে যাচ্ছে, তাদের সুবিধা আছে, তাদের ইন্ধন আছে, তাদের এখানে বিভিন্ন ধরনের তারা ইনফ্লুয়েন্স করেছে। একই সাথে জামাত ইসলামের বড় ধরনের আমার কাছে মনে হয় যে নেপথ্য কলকাঠি এখানে নড়েছে। কারণ জামাত ইসলাম চাচ্ছে আগামীতে ক্ষমতায় আসতে। আর জামাতের এমন কোনো মাঠ পর্যায়ের কাঠামো না যে কাঠামোর কারণে তারা ক্ষমতা আসতে পারে। রাজনৈতিক বন্দোবস্ত, নির্বাচনিক বন্দোবস্ত, প্রশাসনিক বন্দোবস্ত যেই কাঠামোতে যাচ্ছে,